চকবাজার আদর্শ যুব সমিতির আয়োজিত সিপিএল সিজন 1। এটা হচ্ছে আমাদের সমিতির মাধ্যমে আমরা একটা ভালো একটা প্রায় টুর্নামেন্টই বলা চলে, ছোটোখাটো আমরা আয়োজন করলাম সিপিএল সিজন 1 দেখাও। খুবই খুবই সুন্দর একটা টুর্নামেন্ট চলতেছে এখন রানিং অবস্থায়। একদল একটা একটা ম্যাচ হয়ে গেছে অলরেডি এবং আরেকটা ম্যাচ চলমান আছে, যেটা 1-0-তে চলছে। তো খুবই উত্তেজনাপূর্ণ অবস্থা। একটু পরে আমাদের ফাইনাল ম্যাচ শুরু হবে। তো আমরা দেখাই দিই আমাদের হচ্ছে যেই চ্যাম্পিয়ন যেই টিমগুলো আছে। একটা হচ্ছে চকবাজার কিংস, যেটার স্পন্সর ও অধিনায়ক মোহাম্মদ দিন ইসলাম, যেটার স্পন্সর হচ্ছে দিন ইন্টারন্যাশনাল, বারেক আয়না ও লিভিড, এবং সে একাধারে প্রতিষ্ঠাতা চকবাজার আদর্শ যুব সমিতি। সেকেন্ড হচ্ছে কুমিল্লা রয়্যালস, যার স্পন্সর হচ্ছে আমিনুল ইসলাম, সোভা কোম্পানি, অধিনায়ক আবু তাহের, যে আমাদের সমিতির সাধারণ সম্পাদক, ও সোহাগ ভাই, সে হচ্ছে দপ্তর সম্পাদক। তাছাড়া পাশে আরেকটা টিম আমরা দেখতে পাচ্ছি, তিতাস স্পোর্টিং ক্লাব, স্পন্সর হচ্ছে আমাদের সবার প্রিয় হাবিব আঙ্কেল, হাবিবুর রহমান হাবিব স্টোর। অধিনায়ক হচ্ছে আরিফুল ইসলাম আরিফ, এবং সে আমাদের সভাপতি চকবাজার আদর্শ যুব সমিতির। এরপরের টিমটি দেখতে পাচ্ছি হচ্ছে ঢাকা কিংস অফ গ্রাউন্ড, তার স্পন্সর হচ্ছে মোফাজ্জল, সে আনফরচুনেটলি আজকে আমাদের সাথে উপস্থিত হতে পারেনি। তো অধিনায়ক হচ্ছে সেটার আশরাফুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক চকবাজার আদর্শ যুব সমিতি। তাছাড়া আমাদের আরও অন্যান্য স্পন্সর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে রবিন এন্টারপ্রাইজ, যেটা আমরা রঞ্জু প্লাস্টিক নামে চিনি, তাছাড়া বারেক আয়না, তাছাড়া আছে হচ্ছে মদিনা মেটাল, তাছাড়া আমিনুল কোম্পানি, তাছাড়া হাবিব স্টোর, এবং আমাদের আরও আছে হচ্ছে অনলাইন লিভিট, এবং আরও আছে হচ্ছে MHK মোফাজ্জল ভাই, এবং হচ্ছে DI ইন্টারন্যাশনাল। আর এই তো আমাদের স্পন্সর এবং এই আমাদের আয়োজন চলছে। একটু পরে আমরা দেখতে পারবো আমাদের চ্যাম্পিয়ন কে হয়, এবং আমাদের অতিথিদের সাক্ষাৎকারও আমরা নিব। খেলাধুলা এখানে সবাই কেউ একটু কম খেলে, কেউ একটু বেশি খেলে, এটা নিয়ে কেউ কোনো রাগের নাই। আমরা খুশি সবাই, আমি মনে করি যে সবাই জিতবো। আর বাস্তব ব্যক্তিগত জীবনে আমরা অনেকে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার হয়ে থাকি। আপনি মূলত কোন দলের সাপোর্টার? আমি যাই হোক, আমাদের দেশের মানুষ বেশিরভাগ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, আমি বেশিরভাগ আর্জেন্টিনা সাপোর্টার। আঙ্কেল আর্জেন্টিনা সাপোর্টার। ওকে ওকে, আশা করি আঙ্কেল আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই প্রোগ্রামে আসার জন্য। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি মনের থেকে অনেক খুশি হয়েছি তোমরা যে এমন একটা আয়োজন করছো। ভবিষ্যতে যদি করো, যদি সহযোগিতা যেটুকু লাগে, ইনশাল্লাহ আমি আছি। একটা সুন্দর, এটা আমাদের সবাই যদি খেলাধুলা নিয়ে থাকি, ইনশাল্লাহ আগামী তো সবসময় আমরা চাই এটা এমন একটা আয়োজন করুক। আমাদের সবাই এখানে, কেউ বাতিজা, কেউ ভাই, আমরা খুব খুশি হয়েছি এই খেলা দেখে। এবার ভবিষ্যতে যে সবসময় সবাই মিলে দিয়ে খেলার মধ্যে থাকো, আমরা অনেক আনন্দ পেয়েছি। যেখানে সবাই খেলতেছে, সুন্দর একটা পরিবেশ নিয়ে এই খেলাধুলা থাকলে সবাই সুস্থ থাকবো, সব দিকে ইনশাল্লাহ খুশি থাকবো। আমরা আশা করি সবসময় তোমরা এরকম খেলাধুলার মাঝে থাকবা। আমাদের আরমান ভাই আমাদের একজন অন্যতম অতিথি, এবং নিজে সে এই বয়সে খেলাধুলাও করছে, মাঠে অনেক ভালো পারফরমেন্সও করছে। তো আজকে আমরা তাতে একটু ভিন্ন ধরনের কথা জিজ্ঞাসা করবো যে এই বয়সে এই ফুর্তি, এই এনার্জি আপনি কোথায় পাচ্ছেন? না, আমরা এখানে আদর্শ যুব সমিতির সবাই একতাবদ্ধ হয়েছি, এই জন্য এখানে আর বয়স নাই। এখানে সবাই সমান তাহলে একসাথে খাওয়া দাওয়া, খেলাধুলা সব দিকে সবাই একসাথে একরকম, সবাই সবাইকে সম্মান করে। এই জন্য আমিও আপনাদের কাছে এই একই বয়সের চিন্তা করি নাই, আপনাদের আমাদের খেলাধুলা করতে আসছি। আমার খুব ভালো লাগছে আদর্শ সমিতি যুব সমিতির উপরে থেকে খেলার আয়োজন থেকে, এই জন্য আমি খেললাম, ভালোই লাগছে আমার। আচ্ছা, আজকের এই আয়োজন সম্পর্কে আপনার কি অনুভূতি আছে? না, মোটামুটি শীতের আমেজের ভিতরে খুবই ভালো লাগছে। এখানে ট্রলার দিয়ে আসছি, খুবই মজা লাগছে। সকালবেলা সকালে এখানে খেলাধুলা খুবই সবার সাথে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আর আপনি বাস্তব জীবনে কোন দলের সাপোর্ট করেন? আর্জেন্টিনা, ব্রাজিল বা পর্তুগাল, ইতালি, কোন দলে? আমি বাস্তব জীবনে ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে আসছি। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই বেশিরভাগই আর্জেন্টিনার সাপোর্টার। অ্যাকচুয়ালি খেলা তো খুব সুন্দর হচ্ছে, আর পরিবেশ খুবই ভালো। এর মধ্যে খেলা যে দলে জিতবো আমরা সবাই, কারণ এখানে যা এক হিসাবে একটা মিলন মেলা,
এখানে সবাই আমরা নিজেদের লোক, এখানে বাইরে কোনো লোক নাই। ওই হিসাবে খেলা যেই জিতুক না কেন আমরা মনে করি আমরাই সবাই জিতবো। আচ্ছা, আর আপনার বাস্তব জীবনে আপনি কোন দলের সাপোর্ট করেন? ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, কোন দল? অ্যাকচুয়ালি আমাদের সাপোর্টের ব্যাপারটা হলো গিয়া, দেখা গেল যে যখন আমরা সাপোর্ট করতাম তখন আমরা ব্রাজিল নিয়ে সাপোর্ট করতাম। অ্যাকচুয়ালি ব্রাজিল খুব ভালো খেলে। অনুভূতিটা খুব ভালো লাগতেছে আমার কাছে, এটা মানে বইলে শেষ করুন যেত না, এত ভালো লাগতেছে। আমাদের গোল খাওয়া হারা জিতির খেলা হই, গোল এক দল তো জিতবই, দুটো দল তো আর জিততো না, এটা কোনো ই নাই। কিন্তু খেলা খুব ভালো লাগছে আমার কাছে, এটাই আমার কাছে ভালো। যাতে আগামী আরো সামনের বছর আরো সুন্দর হয় খেলাটা। তো আপনার আপনার এই আজকে 4টা দলের ভিতরে কি কোন দলটা জিতবে আপনার মনে হচ্ছে? ফাইনাল কোন দলটা জিততে পারে? ফাইনাল জিততে পারে অপু ভাইয়ের দল কোনটা? এই যে অপু ভাইয়ের দল, খেলতেছে। অপু ভাইয়ের দল জিততে পারে। আচ্ছা চকবাজার। আচ্ছা ঠিক আছে। আর আপনি মূলত কোন দলের সাপোর্ট করেন ফুটবলে? আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য কোনো? আমি আর্জেন্টিনা। মেসি মেসি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যেহেতু শীতের সময় এই টুর্নামেন্টটা আমরা সবাই মিলে যারা আয়োজন করছি, অনেক ভালো লাগছে, অনেক আনন্দ, সবাই এক্সাইটেড মোটামুটি। তো আসলে আমাদের কাজের ফাঁকে ফাঁকে যেটা আমরা করতে পারছি, এটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। নেক্সট টাইমে আমরা ইনশাল্লাহ এর থেকে সুন্দর কিছু করব, আশা করা যায় ইনশাল্লাহ। ঠিক আছে, তো এতটুকু ইনশাল্লাহ। আর আরেকটা প্রশ্ন ছিল, আপনি বাস্তব জীবনে কোন দলের সাপোর্ট করেন? আর্জেন্টিনা, ব্রাজিল, কোন দল? আসলে তো বাস্তব জীবনে বলতে প্রথমত আমরা বাংলাদেশ, অবশ্য আমার বাংলাদেশ, আমি বাংলাদেশের সন্তান, আমার দেশের মাটি সন্তান। যতটুকু খারাপ করলে ভালো লাগে বাংলাদেশের সাপোর্ট। এরপরে চয়েস হিসেবে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি আর কি, এই আর কি। আমার এই আয়োজনটা খেতে অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। যেহেতু মার্কেটে সবাই মিলে এই আয়োজনটা করছি, সবাই আনন্দিত, ছোট বড় সবাই। এবং এরকম মাঝে সাঝে এরকম কিছু করলে অনেক আনন্দিত হয় সবাই, ব্যবসা বাণিজ্যের লোকজন। আঙ্কেল, আজকে আপনার এই আয়োজন দেখে আপনার অনুভূতিটা কি? সুন্দর লাগছে। আর আপনি কোন দল জিতবে আপনার কি মনে হয়? এটা খেলা তো, গোল যেখানে হবে সেখানে জিতবে আর কি। ওকে, আর আপনি বাস্তব জীবনে কোন দলের সাপোর্টার? ব্রাজিল, আর্জেন্টিনা, কার? আর্জেন্টিনা। জি, আজকের আয়োজনটা অত্যন্ত পরিমাণে ভালো হয়েছে চকবাজার আদর্শ সমিতির পক্ষ থেকে, এবং কি আমরা 4টে টিম করছি, আমাদের 4টে টিম অত্যন্ত ভালো খেলছে। আমি আশা করি জিনিসটা ভবিষ্যতে আরো বড় হবে, আরো সুন্দর হবে। আমরা আশা করব এখানে যে দল ভালো খেলে আমরা তাকে পুরস্কৃত করার জন্য। আর এখানে খেলাতে আমরা কেউ যাতে মনে কষ্ট না রাখি সে বিষয়ে সবাই লক্ষ্য করতে হবে। যেহেতু আমরা সবাই মার্কেটের লোক, সেই বিদায় আমরা এখানে কারোর সাথে তর্কাতর্কি না করি, বেজালে না জড়াই, সেটাই আর কি। আপনার কি মনে হয় আজকে কে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে? আপনি কোন দলের সাপোর্ট করতেছেন? না, এখানে 4 দল, তো বিশেষ করে আমরা তো আসলে প্রথম অধ্যায় হেরে গিয়েছিলাম চকবাজারের সাথে। তাই এখন আমার মনে হয় দেখি খেলা চলতেছে, তারপর দেখা যাক যে ভালো খেলবে সে তো অবশ্যই জিতবে, এখনো তো বলা যাচ্ছে না টবিটা কার কাছে যায়। আর আপনি বাস্তব জীবনে কোন দলের সাপোর্ট করেন? ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, কোন দল? না, আমি বাস্তবত সাপোর্ট হইলাম যে আর্জেন্টিনার সাপোর্টার। আসসালামু আলাইকুম। বিষয়টা হলো আজকে যে মিলন মেলা, খুবই সুন্দর একটা মিলন মেলা হয়েছে আমাদের চকবাজারের খেলনার এবং চকবাজার আদর্শ চকবাজার আদর্শ যুব সমিতির থেকে একটা বিশেষ আয়োজন করা হয়েছে। এই আয়োজনটা খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে সকালবেলা আমরা সবাই আসছি খুব আনন্দ মুখরিত পরিবেশে, এবং খেলা হইতেছে খুব সুন্দরভাবে, খেলা হইতেছে, সবাই আনন্দ করতেছে। এই আনন্দটা সবাই চাইছিল আর কি। বিশেষ করে অনেকদিনই আনন্দ হয় না আমাদের চকবাজারের মানুষদের ভিতরে, কিন্তু খেলার মাধ্যমে অনেক সুন্দর একটা আয়োজন করছে, কর্তৃপক্ষকে ধন্যবাদ। আর বিশেষ করে যারা আয়োজনের প্লেয়ার, মানে খেলার যে প্লেয়ারগুলো, তারা খুব অসাধারণভাবে খেলতেছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর আয়োজন। আশা করি সামনে এরকম আয়োজন আরো হবে। আর যিনি আয়োজন করছেন আমাদের দিন ইসলাম ভাই, তাকে অনেক ধন্যবাদ। দ্যাটস ইট। না, আমি একা আয়োজন করি না, এখানে আমাদের সবাই আমাকে সহযোগিতা করছে। কমিটির মেম্বাররা আছে, আরিফ ভাই, তাহের ভাই, সোহাগ ভাই, অপু ভাই, সবাই অনেক পরিশ্রম করছে এটার জন্য। এটা অবশ্যই সবাইকে ধন্যবাদ দিতেই হবে। আর ছিল সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আর আপনি কি মনে হচ্ছে কি কোন দল চ্যাম্পিয়ন হতে পারে? আমার মনে হচ্ছে অপুর দল চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, মানে হচ্ছে ঢাকা কিংস। তো আপনি বাস্তব জীবনে কোন দলে সাপোর্ট করছেন? আর্জেন্টিনা।
আজকে আমাদের একজন খুদে খেলোয়াড়, নাম হচ্ছে তার কি দেখায় দাও, সাদিকুর জুনিয়র। ঠিক আছে সাদিকুর জুনিয়র, তুমি কিছু বলতে চাচ্ছো, বলো। কিন্তু আমার 1 মাস ধরে ভিডিওতে সাবস্ক্রাইব হচ্ছে না, কিন্তু আমার জন্য সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। কিন্তু আমি আচ্ছা ফুটবল খেলতে বেশি ভালোবাসি। তোমাকে সবাই সাবস্ক্রাইব করবে, কিন্তু হচ্ছে তোমার চ্যানেলের নাম কি? তুমি তো চ্যানেলের নামই বললো না। আমার চ্যানেলের নাম হচ্ছে যে এমডি সাদিকুন। তুমি কি টাইপের ভিডিও করো? আমি গেমার এবং ফুটবলের সব আমি ফুটবল ফ্যান। তো এই আমাদের একজন ছোট্ট ফুটবল ফ্যান আমরা পেয়ে গেলাম। আচ্ছা তুমি আর্জেন্টিনা না ব্রাজিল সাপোর্ট করো? আমি ব্রাজিল, কিন্তু আমার নেমার, আমি ছোটবেলা থেকে ব্রাজিল দেখে দেখে বড় হয়ে গেছি। আর ছোটবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছে ব্রাজিল। আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। কি বলো? আচ্ছা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে সকালে এখানে আসতে পেরে আপনাদের সাথে। তো খুবই সুন্দর খেলাধুলা চলতেছে, মোটামুটি সবাই খুব ভালো মনের মানুষ। এখানে সবাই কম বেশি সবাই খেলাধুলা পারে দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতেছে। আপনি কতটুকু আশাবাদী আপনার টিম চ্যাম্পিয়ন হবে? আলহামদুলিল্লাহ আমি 100% মানে আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। আচ্ছা আমরা দেখেছি যে মাসুম ভাই মাঠের খেলায় খুব ভালো দারুণ পারফরমেন্স করেছে ডিফেন্ডারে। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি বাস্তব জীবনে কোন দলকে সাপোর্ট করেন, ব্রাজিল, আর্জেন্টিনা, কোনটা? আমি আসলে ব্রাজিল সাপোর্ট করতাম। এখন ইদানিং খেলাধুলা দেখি না অবশ্য, কিন্তু আগে যখন খেলাধুলা করতাম তখন ব্রাজিল সাপোর্ট করতাম। আজকের এই আয়োজনটার মানে বিষয়ে আপনার অনুভূতিটা কি, এবং আপনার টিম যে উইন করলো এবং ফাইনালে গেল, আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি খুবই চমৎকার। এখানে খুবই চমৎকার পরিবেশ। প্রথমত খেলাটা খুবই সুন্দর হইতেছে, আর সব থেকে বড় কথা হচ্ছে ম্যানেজমেন্টটা খুবই চমৎকার হয়েছে, এবং এখানে যারা ম্যানেজমেন্টে আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা চমৎকার আয়োজন করার জন্য। আপনার টিমকে কোনো মেসেজ দিতে চান, আর কতটুকু আপনি আশাবাদী? মেসেজ দিতে চাই বলতে, অবশ্যই আমরা জিতবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় অবশ্যই। তো আমি আশাবাদী অবশ্যই জিতবো। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন আমরা খেলার হাফ টাইম চলছে, আমরা একটা অনুভূতি বা একটা বিষয় জানতে চাই সবার কাছে। আমরা ক্যাপ্টেনের কাছে চলে যাব। ক্যাপ্টেন ভাই কিছু বলেন, খেলার মাঝখানে কিরকম এনজয় করতেছেন? আলহামদুলিল্লাহ, এনজয় ভালো হচ্ছে, খেলাও ভালো হচ্ছে। আমাদের টার্গেট আমরা ফাইনালে যাব এবং কি উইন হব ইনশাআল্লাহ। সবাই একসাথে বলেন, আগে আপনি বলেন। ইনশাআল্লাহ আমরা ফাইনালে উঠবো এবং কি ফাইনালে কাপটা নিব চকবাজার কিংসকে হারায়া। সবাই জোরে ইনশাআল্লাহ। ওকে, আজকের এই আয়োজন সম্পর্কে আপনার কিছু বলেন, আর হচ্ছে অনুভূতিটা কি আপনার? তো খেলা খুব সুন্দর হইতেছে, ভালো চলতেছে, ভালো একটা সবাই ভালো করে সবাই খেলতেছে। আর আপনার টিম তো ফাইনালে চলে গেল, এখন এটার সম্পর্কে কি বলতে চান, এবং আপনি কতটুকু আশাবাদী? দেখা যাক কি হয়, তারপর টিম কাছে খেলা পরে। আপনার টিমের জন্য কোনো মেসেজ থাকবে কিনা? মেসেজ কি, আমাদের নান্টু ভাই ভালো খেললে হবে, এতটুকুই। আজকে আমাদের অন্যতম একজন প্লেয়ার, এবং অতিথি বলবো না, তাকে ফুল দমে প্লেয়ার বলবো, কারণ সে মাঠে যে ডিফেন্ডিং পারফরমেন্স দেখাইছে অসাধারণ। তো আপনার অনুভূতিটা কি আজকের এই আয়োজন সম্পর্কে? যাক আলহামদুলিল্লাহ, আয়োজন ভালো হয়েছে অনেক, আর খেলছি যে তোমাদের সাথে অনেক বছর পর, অনেক ভালো লাগছে খেলাটা। আপনি আশাবাদী কতটুকু আপনার টিমকে নিয়ে? আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন। ওকে, এখনো ফাইনাল ম্যাচ বাকি আছে, বলা যায় না এখনো সেই চ্যাম্পিয়ন হতে পারে কিনা। তো আপনি বাস্তব জীবনে কোন দলের সাপোর্ট করতেছেন? আমি আমার নিজের দলের সাপোর্ট করতেছি। নিজের দল না, বাস্তব জীবনে আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি, কোন দল? ও ব্রাজিল। ভাই ব্রাজিলের সাপোর্টার, আমরা খুব ব্রাজিলের সাপোর্টার আছে, কম পাচ্ছি, রেয়ার। ভাই ওই রেয়ারের একজন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। এই আয়োজনের সম্পর্কে আমার অনুভূতি খুবই ভালো। এরকম আরো বেশি খেলাধুলার প্রয়োজন, কারণ আমরা সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, কর্ম নিয়ে ব্যস্ত থাকি। এই কাজ কামের মাঝখান দিয়ে, ব্যবসা বাণিজ্যের মাঝখান থেকে যদি এমন সুন্দর সুন্দর খেলার আয়োজন করা হয় তাহলে খুবই ভালো হয় আমাদের জন্য। আমাদের শারীরিকও খুব শরীরও ভালো থাকে, খেলাধুলা হয়, মন মানসিকতাও ভালো থাকে। যুব সমাজ আজকে
খারাপ দিকে চলে যাইতেছে, এরকম সামাজিক ভালো কোনো কাজকর্ম না থাকার কারণে, এরকম খেলাধুলা না থাকার কারণে আজকে যুব সমাজ অন্যদিকে চলে যায়। আর যদি এই সমস্ত খেলাধুলা থাকে তাহলে যুব সমাজ দেখা যায় খেলাধুলার ভিতরে ব্যবসায়ীর পাশাপাশি অন্যদিকে কোনো তাদের মন মাইন্ড থাকে না। এটাই আমার অনুভূতি আর কি। আর আপনি কতটুকু মনে করছেন যে আজকের খেলাটা পরিচালনা কেমন হচ্ছে? না, মার্শাল্লাহ খুব ভালো হইতেছে। এখানে সবাই আমরা মার্কেটের মানুষ, বৃহত্ত চকবাজারের ব্যবসায়ীগণ এবং কর্মচারী এবং বন্ধু ভাতিজা সবাই আছি। খুবই ভালোভাবে আমরা খুব আনন্দভাবে খেলাটা উপভোগ করতেছি। আর আপনি বাস্তব জীবনে কোন দল সাপোর্ট করতেছেন? ফুটবলে হ্যাঁ, আর্জেন্টিনা, ব্রাজিল। ব্রাজিল সাপোর্ট করি। এত সুন্দর একটা আয়োজন করার জন্য এই চকবাজার আদর্শ যুব সমিতিকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা প্রতি বছরই চাই। আমরা চাই যে এই সমিতি আরো অনেক দূর আগায় যাক। আমরা পাশে থাকবো, সবসময় থাকবো। চকবাজার আদর্শ যুব সমিতি আমাদের পাশে থাকবে। আর কিছু বলার নেই। আর আজকে তোমার মনে হচ্ছে কোন দলটা চ্যাম্পিয়ন হবে? আজকে মনে হচ্ছে যে চকবাজার কিংস চ্যাম্পিয়ন হবে। আজকে আমরা আরেকজন আইকন প্লেয়ার বলা চলে, তার মাঠে যেই পারফরমেন্স আমরা দেখলাম এবং সে যেভাবে খেলাধুলা করে সত্যিই খুব অসাধারণ। আমরা এমন একটা প্লেয়ারকে আজকে আমাদের এই খেলায় পেয়ে আমরা খুবই আমাদের ভালো লাগছে। তো আজকের এই আয়োজন সম্পর্কে সম্পদ ভাই আপনি আমাদের কিছু বলেন। না, অবশ্যই আয়োজনটা খুবই ভালো হয়েছে, কারণ খেলাধুলার শরীরচর্চা এটা একটা খুবই ভালো একটা দিক। যেহেতু আপনি আয়োজনটা করছেন চকবাজার আদর্শ সমিতি থেকে, তো এটা সবসময় হোক এটাই আশা করি। আর সবগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে এবং ইনশাল্লাহ আগামীতে হবে। আর আপনার কি মনে হচ্ছে কোন টিমটা এখানে আজকে চ্যাম্পিয়ন হতে পারে? আই হোপ আপনাদের হট ফেভারিট আমার মধ্যে দলের নাম? আপনার দলের নাম হচ্ছে চকবাজার কিংস। হ্যাঁ, আপনার এই হট ফেভারিট ভাই, আপনাদের যে পারফরমেন্স ছিল খুবই ভালো ছিল। অনুভূতি অনেক ভালো, অনেক এনজয় করলাম, অনেক খুশি হলাম। এমন আয়োজন আমরা সবসময় আরো চাই, আরো দেখতে চাই এরকম আয়োজন। সবাই কতটা হওয়া, এরকম মিল মহব্বত এরকম আরো আমরা দেখতে চাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আপনারও আমরা পাশে আছি, সবসময় আমাদের এরকম এনজয় দিবেন, সবসময় পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ। তুমি কোন দলের সাপোর্ট করো, ব্রাজিল, আর্জেন্টিনা, কোনটা? আর্জেন্টিনা। আমরা আবারও আর্জেন্টিনার সাপোর্টার পেয়ে গেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। ধন্যবাদ।